রিয়েলমির সি লাইন আপটা এদের বাজেট ডিভাইস। এই সি লাইন আপটা পরিচিত বড় ব্যাটারির জন্য। C12 এই ফোনটা C17 এর আগে রিলিজ পাওয়ার কথা ছিল, বাট রিলিজটা কোনো একটা কারণে ডিলে হয়ে গিয়েছে এবং এই ফোনটা C17 এর আগেই আমার হাতে এসে পৌঁছেছে। গেল 26 তারিখ এই ফোনটা রিলিজ পেয়েছে। এই ফোনটার মার্কেট প্রাইস ধরা হয়েছে অফিসিয়ালি 10,990 টাকা। এই 10,990 টাকায় আপনি পাচ্ছেন 6.5 ইঞ্চের 720p ডিসপ্লে, 13 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা এবং এটা 3টা ক্যামেরা আছে, ফ্রন্ট ক্যামেরা 5 মেগাপিক্সেল, মেমোরি হচ্ছে 3 গিগাবাইট এবং 32 গিগাবাইট রোম। তার সাথে মিডিয়াটেকের G35 প্রসেসরটি আছে। আপনারা এখনও অনেকেই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটিতে একটা ঘুতা দিয়ে রাখবেন। চলুন ভিডিও শুরু করা যাক। আনবক্সিংয়ে চলে যাই। Realme C12 এই ফোনটি ইয়েলো কালারের বক্সে এসেছে। রিয়েলমির ব্র্যান্ডিং ইয়েলো কালারের বক্স, এটা তো আমরা জানি। সো বক্সের ভেতরে আমার রিভিউ ইউনিটটি লাল কালারের, মাইক্রো ইউএসবি কেবল। এটা লিটারালি হতাশাজনক, বিকজ 2020-এর শেষের দিকে এসে একটা ফোনে মাইক্রো ইউএসবি এইটা একটু হজম করা ডিফিকাল্ট। চার্জিং এর জন্য 10 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে, যেটা একটা ডাউনসাইড বলে মনে হয় আমার, এবং অন্যান্য কাগজপত্র। এবার বিল্ড কোয়ালিটি এবং ডিজাইনটা দেখে ফেলি। ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল পেছনে প্লাস্টিক, তবে পেছনের সাইডটা বেশ টেক্সচার্ড ব্যাক এবং মাঝখানে একটা ট্রায়াঙ্গেল শেপের মতো আকৃতি দেওয়া হয়েছে। এই টেক্সচারটা দেখতে বেশ ভালো লাগে। এই ফোনটা দূর থেকে দেখলে আপনি আইডিয়া করতে পারবেন না যে এই ফোনটার প্রাইস মাত্র 11,000 টাকা। ফোনটার বিল্ড ম্যাটেরিয়াল যেহেতু প্লাস্টিক এবং পেছনে যেহেতু টেক্সচার্ড ব্যাক আছে, এই টেক্সচার্ড ব্যাকের কারণে এই ফোনটা ধরতে বেশ সুবিধা হয়। পেছনে বাম সাইডের উপরের কর্নারে ক্যামেরা একটা স্কোয়ার শেপের এরিয়ার ভেতরে লাগানো আছে। পেছনে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফোনের বাম পাশে বেশ ট্যাকটাইল ফিডব্যাক দেওয়া ভলিউম রকার এবং পাওয়ার বাটন রয়েছে। ফোনের সাইড বেজেল এটাও প্লাস্টিক। ফোনের সামনে ডিসপ্লেটিকে প্রোটেক্ট করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস দিয়ে, বাট এই গ্লাসটা কত এটার কোনো মেনশন কোথাও নেই। আই থিঙ্ক এটা 3+ বা সামথিং। তবে ফোনটিকে প্রোটেক্ট করার জন্য অবশ্যই টেম্পার্ড গ্লাস ইউজ করার পরামর্শ থাকলো। ফোনের সামনে ওয়াটার ড্রপ নচ আছে, নচের ঠিক উপরে ইয়ারপিস, নিচে বটম ফায়ারিং সিঙ্গেল স্পিকার, মাইক্রো ইউএসবি, মাইক্রোফোন, 3.5 মিলিমিটার ইয়ারফোন জ্যাক। ফোনের উপরের সেকশনে কোনো নয়েজ ক্যান্সেলিং মাইক্রোফোন থাকছে না। এই ফোনটাতে ডেডিকেটেড মাইক্রো এসডি কার্ড স্লট রয়েছে, সুতরাং আপনি ট্রিপল কার্ড স্লট পাচ্ছেন। যেহেতু ফার্স্টেই বলছি ফোনের ডিজাইনটা অনেকটাই আপনাদেরকে Realme 3i কথা মনে করিয়ে দিবে, সেম টাইপের টেক্সচার। এই বিল্ড কোয়ালিটি আমার কাছে পছন্দ হয়েছে। তবে ফোনটার ওজন কিন্তু বেশ ভারী, বিকজ এখানে 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ইউজ করা হয়েছে। এর ওয়েট 209 গ্রাম। প্লাস্টিক ব্যাকের একটা ফোন হওয়ার পরেও 209 গ্রাম, এই ফোনটা বেশ ভারী। সিঙ্গেল হ্যান্ডেড ইউসেজে খুব একটা ভালো সাপোর্ট পাওয়া যাবে না। এর ওয়েট ডিস্ট্রিবিউশন আর একটু বেটার হতে পারতো, বাট ওকে, এটা কনসিডার করে নেওয়া যায়। এই ফোনটিতে 6.5 ইঞ্চের আইপিএস ডিসপ্লে ইউজ করা হয়েছে, যে ডিসপ্লেটার রেজুলেশন 720 মাল্টিপ্লাইড বাই 1560 পিক্সেল, যেটার পিপিআই ডেন্সিটি অনেক কম, 264 পিপিআই। ডিসপ্লের কোয়ালিটি ফর দ্য প্রাইস বেশ ভালো ছিল, বেশ ভিভিড একটা ডিসপ্লে। কন্ট্রাস্ট রেশিও আমার কাছে বেশ ভালো লেগেছে, প্লাস ব্রাইটনেস, এটা নিয়ে খুব একটা কমপ্লেন নেই। সো ডিসপ্লের কোয়ালিটি ভালো, বাট ডিসপ্লের পিপিআই ডেন্সিটি যদি আরেকটু বাড়তো, এটা পার্সোনাল এক্সপিরিয়েন্সে আরেকটু বেটার রেজাল্ট পেতাম। এবং কর্নিং গরিলা গ্লাসের প্রোটেকশন আছে, বাট কোন গরিলা গ্লাস এটা যদি ভালোভাবে জানানো হতো তাহলে একটু ভালো সুবিধা হতো। ভিউইং অ্যাঙ্গেল নিয়ে তেমন কোনো কমপ্লেন নেই, যে কোনো অ্যাঙ্গেল থেকে দেখলে খুব একটা কালার শিফটিং চোখে পড়েনি। আপ ডাউন টিল্টে কোনো প্রবলেম না থাকলেও লেফট এবং রাইট টিল্টে একটু ফেডেড বলে মনে হয়, বাট স্টিল একটা বাজেট ডিসপ্লে থেকে যেরকম পারফরমেন্স পাওয়ার কথা তার থেকে বেটার পারফরমেন্স পেয়েছি এই ডিসপ্লে থেকে, হুইচ ইজ এ গুড থিং। সো আইপিএস প্যানেলটা ভালো, বাট পিপিআই ডেন্সিটি আরেকটু বাড়লে আমার পার্সোনালি একটু বেশি ভালো লাগে। সো এতে পারফরমেন্স এনহ্যান্স করার জন্য 3 গিগাবাইট র্যামের সাথে 32 গিগাবাইট রোম দেওয়া হয়েছে। এটা eMMC 5.1 র্যাম। বাজেট সিরিজে এরকম eMMC র্যাম ইউজ করাটা অনেক রেয়ার। যদিও 4 গিগাবাইট র্যাম থাকলে এতে বেটার আউটপুট পাওয়া যেত হয়তো আরেকটু। তার সাথে এতে মিডিয়াটেকের হেলিও G35 12 ন্যানোমিটার প্রসেসর একটি এসওসি ইউজ করা হয়েছে, যেখানে সিপিইউ হিসেবে ইউজ করা হয়েছে অক্টাকোর 4x2.3 GHz Cortex A53 এবং 4x1.8 Cortex A53। সো 4টা কোর 2.3 এবং 4টা কোর 1.8 এর। জিপিইউ হিসাবে PowerVR GE8320 ইউজ করা হয়েছে। এইটা কোনোভাবেই গেমিং ডিভাইস হিসাবে মার্কেট করা হয় নাই। ফোনটা 11,000 টাকার ডিভাইস হিসাবে পারফরমেন্সে ওকে বলবো, একদম সুপার কোনো কিছু না। এর মিডিয়াটেকের হেলিও G35 বেশ ক্যাপাবল একটা প্রসেসর। হেলিও G35 এর সাথে হেলিও G70 কম্প্যারিজন করেছিলাম। হেলিও G70 থেকে G35 এর সিপিইউ পারফরমেন্স বেশ খানিকটা ভালো, কিন্তু G70 তে হায়ার ফ্রিকোয়েন্সি র্যাম সাপোর্ট করে, বিগ লিটল টেকনোলজি আছে।
এই এন্ডের যারা ইউজার তারা মোটামুটি সারাদিনের ইউজ কেসে ভালোই রেজাল্ট পাবেন। আমার কাছে খুব একটা খারাপ লাগে নাই। ইউআই নেভিগেশনে খুব হালকা পাতলা স্টার্টার অথবা ল্যাগের দেখা পেলেও এটা খুবই ম্যাসিভ কিছু ছিল না, বাট আমার কাছে মনে হয়েছে এর র্যাম ম্যানেজমেন্ট আরেকটু বেটার হতে পারতো। বেশ কিছু অ্যাপ্লিকেশন জমা হয়ে গেলে প্রথম দিকের অ্যাপ্লিকেশনগুলো একটু রিলোড নিয়ে ওপেন করতে হয়, এর একটু সময় লেগে যায়। মোটামুটি অ্যাপ ওপেনিং টাইম, অ্যাপ নেভিগেশন, মাল্টিটাস্কিং খুব একটা খারাপ ছিল না। হালকা পাতলা স্ট্যাটার অথবা ল্যাগ থাকলেও এই ফোনটা ফর দ্য প্রাইস খুব একটা কমপ্লেন করার জায়গা নেই, এভারেজ পারফরমেন্স করতে পেরেছে। গেমিংয়ে এসে সিনারিওটা একটু ডিফারেন্ট। এখান থেকে গেমিং পারফরমেন্স ওকে বলবো। কল অফ ডিউটি খেলেছি, পাবজি খেলতে পেরেছি, বাট কোনো জায়গাতেই ফ্রেম রেট অনেক হাই ছিল না। ফ্রেম রেট অ্যারাউন্ড 30 থেকে 35 ফ্রেম রেট পেয়েছি। কল অফ ডিউটিতে হালকা পাতলা ফ্রেম ড্র চোখে পড়েছে, বাট ইট ওয়াজ প্লেয়েবল। সুতরাং যারা এই ফোন থেকে হালকা পাতলা গেম খেলতে চান, একদমই হেভি গেমিং না, তারা মোটামুটি ডিসেন্ট একটা এক্সপিরিয়েন্স পাবেন। বাট এটা অবশ্যই 60 FPS অথবা 45 FPS প্লাস না। এর সাথে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের আলোচনাটা করে ফেলি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা মোটামুটি ফার্স্ট ছিল, একদম আলট্রাসনিক ফার্স্ট না, বাট ফর দ্য প্রাইস ইট ওয়াজ গুড এবং রিলায়েবল। 6000 mAh ব্যাটারি ইউজ করা হয়েছে, তার সাথে 720p ডিসপ্লে মিলিয়ে এটা একটা বম ফোন। সুতরাং যারা লং টাইম মিডিয়া কনসাম্পশনের জন্য ফোন খুঁজছেন কিংবা একটা ফোন তাদের একদম ফুললি 2 দিনের কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিবে কিংবা কোনো সময় তার থেকেও বেশি, এই ফোনটা লিটারেলি ক্যাপেবল। বাট এখানে একটা প্রবলেম আছে। 6000 mAh ব্যাটারি, মাইক্রো ইউএসবি এবং 10 ওয়াটের চার্জার আউট অফ দ্য বক্স। এই ফোনটাকে ফুল চার্জ করতে 2.5 ঘন্টার উপরে টাইম লেগেছে এবং এত টাইম লাগার জন্য আমরা এক সময় টাইম ক্যালকুলেট করা বন্ধই করে দিয়েছি। যাদের আসলে টার্গেট করে এই ফোনটা বানানো তারা এত 6000 mAh ব্যাটারির সুবিধা পাবেন ঠিকই, বাট 10 ওয়াটের চার্জার দিয়ে এই ফোনটিকে চার্জ দিতে বেশ ভালো রকমের প্যারা খেতে হবে এবং তারা টু সাম এক্সটেন্ট এই ব্যাপারটা নিয়ে কমপ্লেন করবে। রিয়েলমির কাছে অনুরোধ থাকবে, নেক্সট টাইমে তারা যদি 5000 mAh প্লাস কোনো ব্যাটারি ফোন মার্কেট ইন্ট্রোডিউস করে থাকে তাদেরকে অ্যাটলিস্ট 18 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়ার কিংবা আরও হায়ার। এতে রিয়েলমি ইউআই ইউজ করা হয়েছে বেসড অন অ্যান্ড্রয়েড 10। সুতরাং রিয়েলমি ইউআই এর যে সুযোগ সুবিধাগুলো সবগুলোই এখানে পাবেন। আই হোপ রিয়েলমি খুব তাড়াতাড়ি অ্যান্ড্রয়েড 11 আপডেট দিবে, এই ফোনটাও সেই আপডেটের তালিকায় চলে আসবে। ফোনের পেছনের সাইডে 3টি ক্যামেরা রয়েছে। 3টি ক্যামেরার মধ্যে মেইন ক্যামেরাটি 13 মেগাপিক্সেল f2.2 ওয়াইড, তার সাথে একটা 2 মেগাপিক্সেলের ব্ল্যাক অ্যান্ড হোয়াইট সেন্সর রয়েছে এবং 2 মেগাপিক্সেলের আই থিঙ্ক একটা ম্যাক্রো সেন্সর দেওয়া হয়েছে। এভারেজ পারফরমেন্স করেছে 10,000-11,000 টাকার রেঞ্জে একদম বেস্ট ক্যামেরা ফোন এটা বলা অবশ্যই ঠিক হবে না। এই ফোনটি বেশ খানিকটা আমরা সময় নিয়ে ইউজ করেছি, অনেক ছবি তুলেছি। ফোনের ছবিগুলো ভালো লাইট এবং ভালো কন্ডিশনে, বেশ ভালো শার্পনেস ওকে ছিল। তবে একটু যদি লাইট হেরফের হয় তাহলে ডার্ক এরিয়াগুলোর শার্পনেস এবং ডিটেল বেশ খানিকটা কমে যায় এবং টু সাম এক্সটেন্ট ছবিগুলো হালকা ওয়াস্ট আউট বলে মনে হয়। তবে লাইটিং যদি ভালো থাকে এবং ফোকাসিং যদি ঠিকঠাক হয় তাহলে এখান থেকে বেশ ডিসেন্ট অ্যামাউন্টের ডিটেল পাওয়া সম্ভব। ব্রাইটনেস, এক্সপোজার এবং ডাইনামিক রেঞ্জ অবশ্যই চোখে পড়ার মতো। ডাইনামিক রেঞ্জ স্পেশালি আমার কাছে অনেক ভালো লেগেছে। রিয়েলমি এদিক থেকে বেশ ভালো কাজ করে, তাদের অনেকগুলো ফোনেরই ডাইনামিক রেঞ্জ অনেক ভালো। ক্যামেরার ডিটেল, শার্পনেস ওকে, একদম বেস্ট বলবো না, বাট টু সাম এক্সটেন্ট ইট ওয়াজ গুড। ডাইনামিক রেঞ্জ নিয়ে প্রশংসা করে ফেলেছি, তবে একটু হালকা কালার স্যাচুরেশনকে পুশ করার প্রবণতা দেখিয়েছে। রেড এবং গ্রিনকে হালকা পুশ করে, যেটা বাজেট রেঞ্জের একটা ফোন থেকে খুবই নর্মাল। সুতরাং এই ফোনটা দিয়ে আপনারা এভারেজ একটা পারফরমেন্স পাবেন ফর দ্য প্রাইস। একদম বেস্ট না, বাট ইট পারফর্মড ওয়েল। ব্যাক ক্যামেরা দিয়ে 1080p 30 fps এ ভিডিও রেকর্ড করা যায়। এতে কোনো স্ট্যাবিলাইজেশনের ব্যবস্থা নেই, যার কারণে ভিডিওটা বেশ শেকি এবং অটোমেটিক ব্রাইটনেস এক্সপোজার কন্ট্রোলটা আমার কাছে একটু স্টেপ ডাউন বলে মনে হয়েছে। মাঝে মাঝে ব্রাইটনেস শিফটিং করে এবং শিফটিংটা স্মুথ না। এতে 5 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা ইউজ করা হয়েছে। ফ্রন্ট ক্যামেরার সেলফির ডাইনামিক রেঞ্জ আরেকটু ভালো হতে পারতো, বাট এইচডিআর অন করে ছবি তুললে মোটামুটি ব্যাকগ্রাউন্ড এবং ফোরগ্রাউন্ডকে বেশ ভালো এক্সপোজার দিয়ে ছবি তুলতে পেরেছে। মাঝে মাঝে ছবিগুলো একটু ওয়াস্ট আউট বলে মনে হয়। 5 মেগাপিক্সেলের সেন্সর, বাট আরেকটু ভালো হতেই পারতো। লাউড স্পিকারটা বেশ লাউড ছিল, খুব একটা ডিস্টরশন কানে পড়েনি, ইট ওয়াজ ওকে। ফোনটির সেলুলার রিসিপশন এটাও ভালো ছিল, 2টা 4G সিম ইউজ করতে পারবেন। এতে ব্লুটুথ 5 ইউজ করা হয়েছে, জিপিএস এর মোটামুটি সব রকম ফিচার রয়েছে। এনএফসি নেই, তবে এফএম রেডিও আছে, মাইক্রো ইউএসবি, বাট ভালো ব্যাপার হচ্ছে ইউএসবি ওটিজি কানেকশন সাপোর্ট করে এখানে। রিয়েলমি C12 অবভিয়াসলি একটা বাজেট ফোন, 6000 mAh ব্যাটারি পাচ্ছি, বেশ ভালো বিল্ড একটা ফোন পাচ্ছি, মোটামুটি স্মার্ট এবং অ্যাট্রাকটিভ লুকিং একটা ফোন পাচ্ছি এবং বেশ বড় সড়ো রকমের একটা ব্যাটারি লাইফ পাচ্ছি। কিন্তু আমার কাছে মনে হয় এই ফোনটার প্রাইস আসলে মার্কেটে হওয়া উচিত ছিল 9000 থেকে 10,000 টাকা। রিয়েলমি C3 যে প্রাইসে মার্কেটে লঞ্চ করা হয়েছিল তার থেকে এই ফোনটা খুব বেশি আপগ্রেডেড কিছু না,
বাট এটার প্রাইস কিন্তু স্লাইডলি বেশি। তার সাথে 6000 মিলিঅ্যাম্পিয়ার এই ব্যাটারিটা চার্জ দিতে 10 ওয়াটের একটা চার্জার এটা নিতান্তই ছেলে খেলা লাগে। তার কারণ এতক্ষণ ধরে চার্জ দেওয়াটা আসলে একটু ডিফিকাল্ট। অনেকে হয়তো বলবেন যে ভাই আমি ওভারনাইট ফোন চার্জ করি, বাট আমার কাছে মনে হয় যেহেতু আমার বাসায় এরকম একটা বড় ব্যাটারির ফোন আছে এবং যে ফোনটা চার্জ হতে অনেক সময় লাগে, আমার বাসার মানুষ কিন্তু এই ব্যাপারটা নিয়ে খুব একটা সন্তুষ্ট না। 6000 মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি, 720p ডিসপ্লে অনেকের জন্য ব্লেসিংস হলেও এই 10 ওয়াটের চার্জারটা অবভিয়াসলি একটা বটলনেক। সো এখনকার প্রাইসে এই ফোনটা রিকমেন্ড করতে পারি আমি তাদেরকে যারা একটা লং টাইম ব্যাটারি ব্যাকআপ পাওয়ার জন্য একটা ফোন খুঁজছেন, যে ফোনটা আপনার প্রাইমারি ফোন না হলেও অনেকক্ষণ ধরে ফোনে কথা বলবেন, আপনি এই ফোনে ভিডিও দেখবেন বা সামথিং এরকম কোনো কাজ করবেন। কিংবা আমাদের বাসায় মা অথবা বাবাকে এই ফোনটা ইউজ করতে দেওয়া যেতে পারে, বিকজ তারা আসলে এই ফোন থেকে ওয়াজ শুনেন, ইউটিউবে ভিডিও দেখেন আর ফোনে কথা বলেন। তাদের আসলে এছাড়া তেমন কোনো বেসিক নিড নেই। সো অনেক বেশি প্রাইসও না, ফোনটার ব্যাটারিও অনেক ভালো, সেদিক থেকে এই ফোনটা তাদের জন্য বেশ ভালো একটা সুবিধা দিবে। সুতরাং এই ফোনটা নিয়ে আমার একটা মিক্সড ফিলিং। ফোনটার প্রাইস আর একটু কম হলে আপনাদেরকে রিকমেন্ড করতে আমি আরেকটু স্বাচ্ছন্দ্য বোধ করতাম। রিয়েলমিকে রিকোয়েস্ট করবো ভাই 6000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে প্লিজ আমাদেরকে একটা ফাস্ট চার্জিং পাওয়ার ব্রিক দেন। আপনাদের কি মতামত Realme C12 নিয়ে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। পাশাপাশি আমাদের ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজে জয়েন করবেন, সেখানে এই ফোন অথবা অন্যান্য জিনিসপত্র নিয়ে আরও বিস্তারিত আলোচনা হবে এবং সামনাসামনি আপনাদের সাথে কথা বলার সুযোগ আছে। আমাদের চ্যানেলটিকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো ভিডিওতে। K30 আলট্রা রিভিউ আসছে, সুতরাং আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।